তখন হোস্টেলে যাচ্ছে অদিতি। ও কাঁধের ব্যাগ এক হাতে চেপে অপর হাতে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। ধ্রুব দৌড়ের সময় ওকে লক্ষ্য করেনি। অদিতি ফোনে কথা বলছিল দেখে ও ধ্রুবকে খেয়ালই করেনি। অতপর দুজনে ধাক্কা খেলো একটা। অদিতি ফোন ছিটকে পড়ল রাস্তায়। ও চোখ বড় বড় করে টাল হারিয়ে পড়ে যেতে নিচ্ছিল, তবে সামলে নিল ধ্রুব। কৌশলে এক হাতে চেপে ধরল ওর পিঠ, অপর হাতে পাশে থাকা গাছ ধরে নিজেকেও একসঙ্গে পড়ে যাওয়া থেকে আটকে ফেলল। অদিতি তখন হাতের আঙ্গুল দিয়ে খামচে ধরেছে ধ্রুবর বুকের কাছে টি শার্ট। ধ্রুব অবাক চোখে দেখে যাচ্ছে অদিতিকে। অদিতির আতঙ্কে নীল হয়ে যাওয়া মুখটি, ওর নাক, ওর তিত্তির করে কেঁপে ওঠা ঠোঁট, কুচকানো দুই চোখ, সবকিছু মারাত্মকভাবে গ্রাস করে নিল শক্ত পাথর মজায় ধ্রুব ইয়ামিনকে। ধ্রুব অনুভব করলো ওর বুক কাঁপছে, ওর শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। ও স্বাভাবিক নয় ভেতরে ভেতরে, সবটা ধ্রুব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ধ্রুব ধ্রুব ইয়ামিন সম্ভবত ফেসে গেছে। অদিতি আশেপাশে ভয় ভয় তাকালো। কেউ কি দেখে নিয়েছে? না, কেউ দেখেনি। ও স্বস্তির শ্বাস ফেললো। তারপর চোখ মুখ খিচে ধ্রুবর বুকে ধাক্কা দিল। ধ্রুব বুঝতে পেরে সাথে সাথেই ছেড়ে দিল অদিতিকে। দুজনে সোজা হয়ে দাঁড়ালো। অদিতি আর ধ্রুবর দিকে একবারও তাকালো না। ও রাস্তায় আশেপাশে খুঁজতে লাগলো কিছু। রাস্তার একপাশে ভেঙে চুরে পড়ে থাকা ফোনটা দেখতে পেল। ভাঙা ফোন হাতে তুলে অদিতির মনটাই খারাপ হয়ে গেল। ও একবার ধ্রুবর দিকে চেয়ে পরপর চোখ গড়িয়ে নিল। ফোন হাতে উঠে দাঁড়ালো। ধ্রুব অদিতির মন বুঝে আগ বাড়িয়ে বলল, ভেঙে গেছে না? আমি এটার ক্ষতিপূরণ? না। অদিতির সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, ও চায় না। ধ্রুবর সঙ্গে এভাবে বারবার বারবার কেন? কোনোভাবেই ওরা দেখা না হোক। অদিতি কখনোই চাইবে না যার জন্য অদিতির মন বারবার বেইমানি করে, কিছু একটা অনুভব করে তার চোখে চোখ মেলাতে। অদিতি ঠিক করেছে ও আজ থেকে এড়িয়ে যাবে ধ্রুবকে যতটা পারা যায়। চোখে চোখ মেলাবে না। চোখে চোখ মেলালে ওর বিপদ, ঘোর বিপদ। অদিতি তারপর ধ্রুবর দিকে আর একবার তাকালো না। দ্রুত ওকে এড়িয়ে পাশ কাটিয়ে হেঁটে গেল। ধ্রুব আহাম্মক হয়ে অদিতির কাজগুলো দেখে গেল। মেয়েটার হুট করে হয়েছেটা কি ও বুঝতে পারল না। অদিতি চলে যেতেই রাজু এবার দূর থেকে এগিয়ে এলো ধ্রুবর দিকে। দুজনেই একসঙ্গে অদিতির যাওয়ার দিকে চেয়ে আছে। রাজু নিজে একবার কিছুটা অবাক হয়ে বলল, ভাই, ধ্রুব ভাবি কি পালিয়ে গেল তোমার থেকে? ধ্রুব ভ্রু কুচকালো। সেভাবে অদিতির যাওয়ার দিকে চেয়ে দেখতে দেখতে প্রশ্ন করে বলল, এটা পালানো ছিল? রাজু সায় দিয়ে বলল, পালানোই তো। আমার সিক্স সেন্স বলছে ভাবি আজকের পর তোমার মুখোমুখি আর হবে না। ধ্রুব নিজের মধ্যে হয়তো নেই। ও বোকার মতো প্রশ্ন করে বসে, কেন? ও আমার মুখোমুখি হবে না কেন? রাজু একের পর এক ধ্রুবর অবিশ্বাস্য প্রশ্ন শুনে নিজেই হতভম্ব হয়ে গেল। ও এবার ধ্রুবর হাত ঝাঁকিয়ে বলল, ভাই, আপনি ঠিক আছেন? ধ্রুব সম্বিত ফিরে পেল এবার। ও এসব কি সস্তা কথা বলছে। ধ্রুব ইয়ামিনের বৈশিষ্ট্যের সঙ্গে সব চায় না। তাই ধ্রুব চোখ সরিয়ে রাজুর দিকে চেয়ে আবার মুখটা গম্ভীর করার চেষ্টা করে। গলা খাকারি দিয়ে পুনরায় নিজের ফর্মে ফেরার চেষ্টা করলো। সকাল থেকে খালি পেটে বেরিয়েছিল অদিতি। দুপুরের দিকে এবার ক্ষুধায় পেট চৌচো করতে শুরু করে দিয়েছে। তাই ক্লাসের ফাঁকে একবার ব্রেক পেয়ে ক্যান্টিনে এসে বসেছে। সিঙ্গারা আর চা অর্ডার দিয়েছে। হঠাৎ অদিতির সামনে এসে বসে পড়ল ধ্রুবদের ক্লাসের এক ছেলে। অদিতি ভোরকে গিয়ে বড় বড় চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা অদিতির দিকে হেসে তাকালো। পরিচিত হওয়ার জন্য হ্যান্ডশেকের জন্য এক হাত বাড়িয়ে দিয়ে হালকা হেসে বলল, হ্যালো অদিতি, আমি তন্ময়। অদিতি তন্ময়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। হ্যান্ডশেক করা আদৌ কি এই ঢাকা শহরে ভীষণ স্বাভাবিক? অদিতি অস্বস্তিতে পড়ে গেল। ও হাত না বাড়িয়ে নিচু গলায় সরাসরি বলল, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া ডাক, তার মধ্যে আবার হ্যান্ডশেক না করায় তন্ময় লজ্জা পেয়ে হাত নামিয়ে দিল। গলা খাকারে দিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি তোমার গান শুনেছিলাম। অসম্ভব সুন্দর গান গাও তুমি। অদিতি ধীমো স্বরে বলল, থ্যাংক ইউ। ওদের কথার মধ্যে ধ্রুব ও সাঙ্গ পাঙ্গকে নিয়ে ক্যান্টিনে ঢুকলো। অনেকেই সালাম দিল সিনিয়র হিসেবে ধ্রুবকে দেখে। ধ্রুব চোখ সাহসায় গেল ক্যান্টিনের একপাশে বসে থাকা তন্ময় অদিতির দিকে। ধ্রুবর ভ্রু কুচকে গেল সঙ্গে সঙ্গে। ওর কানের কাছে সুমন এসে বিড়বিড় করলো, ভাই, তন্ময় আবার আপনার জিনিসের নজর দিচ্ছে। দেখেন, ভাবিকে যেভাবে দেখছে মনে হয় খেয়ে ফেলবে। ধ্রুব বিরক্ত হয়ে সুমনের দিকে তাকালো। চোখ দিয়ে শাসাতেই সুমন ঠোঁটে আঙুল চেপে চুপ হয়ে গেল। ধ্রুব নিজের মতো করেই গিয়ে একটা চেয়ারে বসলো। ওর পাশে বসলো থ্রি ইডিয়টসের দল।
হঠাৎ অদিতির চোখ গেল সামনে। ও চমকে উঠেছে। ধ্রুব স্বয়ংবর সামনে বসা অদিতির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ক্যানের কোকা-কোলা গিলছে। যেভাবে অদিতি তন্ময়কে দেখছে যেন এক্ষুনি থাবা বসিয়ে দুজনকেই দিনে তারা দেখিয়ে দিবে। অদিতি চেয়েছিল, চোখে চোখ পড়তেই হুট করে ওর হৃদয় স্পন্দন বেড়ে গেল। অদিতি চমকে উঠে বুকের বাঁ পাশে এক হাত রাখলো। মনে পড়ে গেল ও তো ভেবেছেই ধ্রুবকে এখন থেকে ইগনোর করবে, ধ্রুবর চোখে আর কখনো তাকাবে না। ওই চোখে তাকালে বিপদ। যখনই অদিতি তাকায় ধ্রুব ইয়ামিন তখনই যেন নির্লজ্জের মতো চেয়ে থাকে অদিতির দিকে। অদিতির বুক মারাত্মক কাঁপে তখন। তন্ময় ধ্রুবকে দেখে যেন আরও আশকারা পেল। ও বারবার অদিতিকে এটা ওরা জিজ্ঞেস করছে, অথচ অদিতি পুরো দমে ইগনোর করতে চাইল তন্ময়কে। সিঙ্গারা এলেই ও এখন থেকে বাড়িয়ে যাবে। এমনিতেই ওর বুক কাঁপে, তার মধ্যে আবার ধ্রুব এক অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। অদিতির ভয় আতঙ্ক এবার যেন মাত্রা ছাড়াবে। তন্ময় অদিতি থেকে কোনো সাড়া না পেয়ে বাঁকা চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখের ইশারা তন্ময়কে যেন ভস্ম করে দিতে চাইল। তন্ময় ওর এমন চাহনি দেখে হাসলো। পরপর আবার অদিতির দিকে চেয়ে ধ্রুবকে শুনিয়ে বলল, ক্যান আই গেট ইয়োর নাম্বার? আই গেস আমাদের প্রয়োজন পড়বে এটা। অদিতি চমকে তাকালো তন্ময়ের দিকে। সরাসরি নম্বর চেয়ে বসেছে। অদিতির সিঙ্গারা ততক্ষণে চলে এসেছে। ও সিঙ্গারা প্যাকেটটি এক হাত চেপে অপর হাতে ব্যাগ তুলে নিল কাঁধে। তারপর উঠে দাঁড়িয়ে তন্ময়ের দিকে চেয়ে তারা হুড়ো করে উঠে বলল, আমি আসি বলে দ্রুত এক দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল ও। তন্ময় আহাম্মক হয়ে অদিতির যাওয়ার দিকে চেয়ে রইল। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির যাওয়ার দিকে চেয়ে আছে। ওর হাতের ক্যানের অবস্থা ততক্ষণে মারাত্মক খারাপ। সমস্ত রাগ জেদ এটার উপরে ঝাড়ার কারণে ক্যান দুমড়ে মুচড়ে গেছে রীতিমতো। ধ্রুব ওটা ফেলে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল তন্ময়ের দিকে। তন্ময় ধ্রুবকে এগিয়ে আসতে দেখছে, তবুও ওকে ইগনোর করার চেষ্টা করে আরাম করে গুনগুন করে গান গাইতে গাইতে কানে হেডফোন লাগালো। ধ্রুব ওর সামনে গিয়ে অদিতির চেয়ারটায় বসলো। তারপর বৃষ্টি একটা হাসি দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো তন্ময়, আমি ধ্রুব ইয়ামিন। তন্ময় কান থেকে হেডফোন খুলে অমায়িকভাবে হাসার চেষ্টা করে চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো ধ্রুবর সাথে। ভেরি নাইস টু মিট ইউ ধ্রুব। ধ্রুব ভ্রু কুচকে তাকালো। দুজনে চেয়ারে বসলো মুখোমুখি। তন্ময় আশেপাশে ধ্রুব 3 ইডিয়টসকে দেখে সবাই ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওরা তিনজন তন্ময়কে কামড়ে কুমড়ে খেয়ে ফেলবে, খেয়ে ঢেকুর অবধি তুলবে না। তন্ময় ওদের দিকে চেয়ে আবার হেসে চোখ সরিয়ে ধ্রুবকে দেখল। ধ্রুবও স্বাভাবিক গলায় বলল, দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় উত্তর দিলে, ভালো, পড়াশোনার চাপ বেশি অবশ্য। সুমন পাশ থেকে কড়া গলায় অথচ গা জ্বালানো হেসে বলল, তবাদের তো পড়ার চাপই থাকে, আমাকে লাইফ বিন্দাস, নো চাপ। তন্ময় সুমনের দিকে চেয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু ওর আগুন চোখ থেকে নিমিশে হাসিটুকু গিলে নিয়ে সরাসরি ধ্রুব দিকে চেয়ে বলল, দ্য ফেমাস ধ্রুব ইয়ামিনের সঙ্গে টপারদের কোনো সখ্যতা নেই বলেই আমি জানি। আমার কাছে কেন আসা হলো শুনি? ধ্রুবর বলা লাগলো না কিছুই। পাশ থেকে ইমন টেবিলে হাত রেখে তন্ময়ের দিকে ঝুঁকলো। তন্ময় মাথাটা একটু পিছিয়ে নিল। তখন ইমন কড়া গলা জানিয়ে দিল, যারে মিয়া, তুমি লাইন মারতেছো? ওই মেয়ে আমাদের ধ্রুবর না হওয়া গার্লফ্রেন্ড, তাই চোখ নামিয়ে, আজ থেকে ওই মেয়ে তোমার ভাবি। কী ডাকবা? ভাবি। ইমন টেনে টেনে স্পষ্ট গলায় ভাবি শব্দটা কাটনে গেঁথে দিল তন্ময়ের। তন্ময় হাসলো ওর কথায়। যেমন ইমনের কণ্ঠে কৌতুক ছিল, ও হেসে হেসে বলল, ভাবি, গার্লফ্রেন্ড। আর অদিতি, ডোন্ট বি লাইক আ জোকার। ধ্রুব এবার নিজের কথা বলল, অদিতি তোরা পাত্তা দিছে? তার মানে ও কমিটেড? এতটুকু বোঝার জন্য আমার মনে হয় কষ্ট করা লাগে না কোনো ছেলের। তন্ময় নিজের কথায় অটুট। ও বলল, নো, আমি বিশ্বাস করলাম না। অদিতি ধ্রুবকে ভয় পায়, আমি তো সেটাই জানি। রাজু এবার রেগে গেল। ধ্রুবর সঙ্গে এমনভাবে হেয়ালিভাবে কথা বলা আমার মোটে পছন্দ হলো না। ও দু কদম তেড়ে গিয়ে বলল, ওই পোলা, ভাইয়ের লাগে মজা লস? সিনুস আমাদের ভাইরে? তন্ময় রাজুর থেকে চোখ সরিয়ে ধ্রুবর দিকে তাকালো, খোঁচা দিয়ে বলল, চিনব না কেন? একটা বখাটে ইউজলেস ছেড়ে তোমাদের ধ্রুব ভাই। ধ্রুবর পরিচয় জানতে আমাকে বেশি দূর যাওয়া লাগবে না। এই ক্যান্টিনে যারা আছে এদের যে কোনো একজনকে জিজ্ঞেস করলে হর হর করে বলে দেবে তোমার ভাই কেমন আর কে। এতক্ষণ তন্ময়ের বকবকানি শুনে ধ্রুব এতক্ষণে মুখ বুঝে রাগ নিয়ন্ত্রণে আনলেও এবার যেন মাত্রা ছাড়ায়। একটা অকাতের বাইরের ছেলে ধ্রুবর পরিচয় চেনাচ্ছে।
রাজু আর কিছু বলবে তার আগে ধ্রুব রেগে উঠে হিসিয়ে বলল, সব বাদ, মোদ্দা কথা আয়। নেক্সট টাইম অদিতির পিছু নিতে দেখলে তোর বাপ মা আর ছেলের মুখ দেখবে না তন্ময়। এইখানে কোথাও তাদের টপার ছেলেরে গেড়ে রেখে দিব। তন্ময় হাসে, টিটকারি হেসে বলল, উপস, ভয় পাইলাম। ধ্রুব ভ্রু কুচকে ফেলে। তন্ময় হাসে, ধ্রুবর দিকে ঝুঁকে এসে ধ্রুবর চোখে চোখ রাখে। ভীষণ শান্ত গলায় বুদ্ধিদীপ্ত চোখ দিয়ে ধ্রুবকে আগাগোড়া পরখ করে বলল, অদিতি তোমার গার্লফ্রেন্ড নয়, আমি জানি। আমাকে বড় গলায় হুমকি না দিয়ে ওকে নিজের প্রেমে ফেলে দেখাও। অদিতি তোমাকে ভালোবাসলে আমি নিজেই তোমার কাছে স্যারেন্ডার করব স্বেচ্ছায়। ধ্রুব ভ্রু কুচকে যায়। মুখোমুখি দুটো মুখ। ধ্রুব বিরক্ত হয়ে বলল, অদিতি আমার জন্য কোনো গেম না, ওকে আমি ধ্রুব থেমে গেল হঠাৎ। ধ্রুবর দোনামোনা দেখে তন্ময় হাসে। এসব কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে বলল, জিতে দেখাও ওকে, বেট লাগালাম। যে হারবে সে ভার্সিটির সবার সামনে উইনারের পা ধরবে। হোয়াটস সে? ধ্রুব তাকায়। হঠাৎ করে ওর তীক্ষ্ণ চোখগুলো যেন উজ্জ্বলতায় খেয়ে গেল। ও এক পর্যায়ে হেসে ওঠে। তন্ময় দিকে চেয়ে বিশ্বাসী গলায় হাত বাড়িয়ে দিয়ে বলল, পাক্কা। তন্ময়ও হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, পাক্কা। ধ্রুবর পুরো দল ওদের দুজনের দিকে ড্যাপ ড্যাপ চোখে চেয়েছিল পুরোটাক্ষণ। ধ্রুব নিজের স্বভাবতই বাইরের দিকে একটা অকাতের বাইরের ছেলের সঙ্গে বেট লাগিয়েছে। ওদের যেন এই বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ধ্রুব আপাতত ওদের আড্ডাখানায় এসে দাঁড়িয়েছে। বাকিরা তখনও ধ্রুবকে দেখে যাচ্ছে অদ্ভুত দৃষ্টিতে। ধ্রুব ইতিমধ্যে অদিতির পুরো ডিটেলস জোগাড় করে ফেলেছে। ও একজনের কাছে ফোন করলে অদিতি সম্পর্কে সব কিছু জানা মাত্রই ফোন রাখলো। এবার কথা বলার সুযোগ পেয়ে ইমন কথা তুলল। অবিশ্বাস নিয়ে বলল, তুই বেট লাগালি ধ্রুব? আমার বিশ্বাস হচ্ছে না। বাই গড, ওই পোলা তোর পায়েরও যোগ্য নয়। ধ্রুব হাতের ক্যানটায় চুমুক দিতে দিতে গা ছাড়াভাবে বলল, জানি। তাহলে কোন দুঃখে এমন ফালতু বেট লাগালি? ইমন এবার যেন ভীষণ বিরক্ত হলো। ধ্রুব ক্যানটা আঙুলের ফাঁকে নিয়ে ঝাঁকিয়ে আবারও চুমুক দিল। তারপর বিশ্রী হেসে বলল, কারণ হি নিডস সামথিং স্পাইসি। কেউই বুঝলো না ধ্রুব কী বোঝাতে চাইছে। রাজু বলল, মানে ভাই? ধ্রুব ক্যান ফেলে দিল রাস্তাতে। জিন্সের পকেটে দুটো হাত ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে ক্যানটাকে জুতো দিয়ে বলের মতো গড়িয়ে সামনে নিতে নিতে বলল, মানেটা হচ্ছে, ফ্রম নাও আই ক্যান সি তন্ময় ভার্সিটির সবার সামনে আমার পা ছুঁয়েছে আর আমি ওর মুখের মধ্যে লাথি দিচ্ছি। ইমন বলল, তার মানে তুই একদম শিওর অদিতি তোকেই ভালোবাসবে? ধ্রুব একদম চুপ হয়ে গেল, কথা বাড়ালো না এই প্রশ্নে। নিজের মতো করে ক্যান নিয়ে খেলছে ও। সুমন কিছুটা ভাবুক হয়ে বলল, ভাই, ভাবিকে পটানো এতটা সহজ হবে না আমার মনে হয়। ও এত ভয় পায় ওনার ভেতরে, আপনাকে দেখলে তো পালিয়ে যায়। ধ্রুব এবার কিছুটা হাসলো। সুমনার দিকে চেয়ে মৃদু হেসে আবার মুখ গম্ভীর করে ফেলায় মন দিয়ে বলল, আর পালাবে না, আমি এসে গেছি। ধ্রুব ক্যানটা গড়িয়ে নিতে নিতে নিজের বাইকের সামনে নিয়ে এলো। ক্যানটা আবার জুতো দিয়ে পিষে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে বাইকে চড়ে বসলো। ইমন বলল, কোথায় যাচ্ছি এখন আবার? ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল ছোট করে, মহাখালী। তোদের ফ্যাক্টরিতে? হুম। আমাকে দেখে যার আত্মা কাঁপে দেখি তার কাঁপুনি কমাতে পারি কিনা। অদিতি সবাই টিউশন করিয়ে বেরিয়েছে, ওর জন্য ধ্রুব ওদের ফ্যাক্টরির সামনে এসে দাঁড়িয়েছে। ও ওদিকে দাঁড়িয়েই গলির মোড়ে যতগুলো ছেলে পেলে আড্ডা দিচ্ছিল সবাই সুসুর করে চলে এলো সেখান থেকে। ধ্রুব ওদের যাওয়ার দিকে চেয়ে বাঁকা হাসে। যখন কেউ ধ্রুবকে ভয় পায় ওর ভীষণ ভালো লাগে, আত্মিক একটা তৃপ্তি মেলে তখন। ধ্রুব একটা তৈরি দেয়ালের উপর বসে পড়ে অপেক্ষা করতে লাগলো অদিতির আসার। ও হাতে বরাবরের মতো সিগারেট ফু করে ধোঁয়া উপরে উড়িয়ে দিতে ব্যস্ত সে। অদিতি যখন ওই পথটা পেরোলো ও তখন দেয়াল থেকে আর কি লাফিয়ে নেমে দাঁড়ালো দ্রুত। প্যান্টের ময়লা দ্রুত ঝেড়ে কলার ঠিক করে অদিতির দিকে তাকায়। অদিতি আনমনে হাঁটছে, অন্যদিকে ওর মন তেমন নেই। ধ্রুব এগিয়ে গেল 2 কদম। হঠাৎ করে কি মনে করে আটকে গেল ওর পা, আর এগোতে পারে না। পা দুটো থেমে গেল ওর। ফুরফুরে মনটা ওর সংকীর্ণ হয়ে যায়। ধ্রুব যতই মন্ত্রের ছেলে হোক, ও তো অদিতির কাছে সেই একই রাস্তায় বখাটে এক ছেলে, যার কাজ মারধর করা, মানুষকে হেনস্থা করা। এতকাল ধ্রুব নিজের কাজগুলো নিয়ে একবার ভাবেনি, কিন্তু এখন যেন অদিতি ওর প্রতি ভয় চোখে ব্যাপারগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ধ্রুব অদিতির দিকে দূর থেকে চেয়ে রয়। মেয়েটা আজ একটা সাদা রঙের কুর্তি চুড়িদার পায়জামা পরেছে, সুতির ওড়না শালীনভাবে গায়ে জড়িয়ে রাখা।
কাউকে মুগ্ধ করার তাড়া যেন তার নেই। অথচ ধ্রুব এই মলিন বিমুগ্ধ মেয়েটাকে দূর থেকে মনটা ভরে দেখে যাচ্ছে। সাদা গায়ে অদিতির সৌন্দর্য যেন রীতিমতো চোখে পড়ছে ধ্রুবর। ও স্থিরভাবে রোবটের মতো চেয়ে রয় ওর দিকে। অদিতি হেঁটে একটা ফোনের দোকানে ঢুকছে। ধ্রুব কি মনে করে হঠাৎ নিজের বরাবরের মতো নিজের সংকীর্ণ মনের সঙ্গে বেইমানি করে ওকে চমকে দিয়ে বড় বড় পা ফেলে নিজেও ফোনের দোকানে ঢুকে পড়ে।